পিসিবি বোর্ড। আসসালামু আলাইকুম। একটি সিঙ্গার 18 সিএমটি ফার্স্ট ফ্রিজের ওয়ারিং প্রবলেম। এটা অ্যানালগ নয়, সার্কিট সিস্টেম। এটাকে বলে সার্কিট সিস্টেম। সার্কিট সিস্টেম বৃষ্টির সমস্যাটা হচ্ছে বৃষ্টিতে ওয়ারিংয়ের প্রবলেম। সার্কিটটি পাওয়া না যাওয়ার কারণে প্রবলেম। সার্কিটটি ডিফ্রস্টিং সিস্টেমে হিটারকে লাইন না দেওয়ার কারণে চেম্বারে বরফ হয়ে যায়। চেম্বারে বরফ হয়ে যাওয়ার কারণে নর্মালে ঠান্ডা আসা বন্ধ হয়ে যায়। এই কারণে আমরা সার্কিটটিকে রেখে টাইমার সিস্টেম করে দেব। টাইমার সিস্টেম করে হিটার কানেকশন করে দেব। ইনশাআল্লাহ বছর কি বছর কোনো সমস্যা দিবে না, যতক্ষণ কোনো পার্টস ট্রাবল না দিবে। আমরা এটাকে ওয়ারিং করব ইনশাআল্লাহ। এই যে ওয়ারিংয়ের তার আমরা ওয়ারিংয়ের তার আগে নিয়ে এসেছি। এগুলোতে আমরা কানেকশন করব টাইমার দিয়ে। এখানে এই যে টাইমার কুলিং ওভারলোড এটার মধ্যে সেটিং করার পরে এই যে টাইমারটি সেটিং করব। সেটিং করার পরে তারপর আমরা ওয়ারিং করে ফ্রিজটিকে চালাবো। ফ্রিজটির ভিতরের অংশ, ফ্রিজটির চেম্বার। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের প্রতিষ্ঠানটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান। এখানে হাসান রেফ্রিজারেশনের মধ্যে ট্রেনিং এবং পরামর্শ দেওয়া হয়, প্লাস যে কোনো জটিল সমস্যার সমাধান, ইনভার্টার, নন ইনভার্টার, যে কোনো ফ্রিজের এসির মেরামত ও সার্ভিসিং, গ্যাস চার্জ, যাবতীয় ফিটিং যত কাজ আছে, ডেন্ট, স্প্রে পেইন্ট সব কিছু করা হয়। এখন আমরা ফ্রিজটির হিটারটি ভালো আছে। এই যে হিটার, এটা কুলিং চেম্বার। আমরা এখানে সেন্সরের মাধ্যমে এটা করা আছে। এই যে সেন্সর। এখন আমরা সেন্সর ফেলে দিয়ে কুলিং ওভারলোডের মাধ্যমে এবং টাইমারের মাধ্যমে ওয়ারিং করে পুনরায় আবার ফ্রিজটিকে আমরা চালু করব ইনশাআল্লাহ। চেম্বারে বরফ হবে না। চেম্বারে ব্লক হওয়ার কারণে নর্মাল দিয়ে ঠান্ডা বন্ধ হয়ে যায় বরফ হয়ে, এই জন্য নর্মালে ঠান্ডা আসে না। চেম্বারে বরফ হওয়ার কারণে নর্মালে ঠান্ডা আসে না ইনশাআল্লাহ। এখন আমরা ফ্রিজটিকে ওয়ারিং করার জন্য যাবতীয় কাজগুলি আমরা সমাধান করব। নরমালে এই ডোর দিয়ে ঠান্ডা তুষার এখান দিয়ে আসার পরে ফ্যানের বাতাসের মাধ্যমে চেম্বার থেকে নরমালের এই যে ফাঁকা আছে, এই যে জানালা, এই ভেন্টিলেটর ডোর দিয়ে ঠান্ডা নামে। তারপর এটা ঠান্ডা বেরিয়ে যায়, আমাকে ঠান্ডা করে। আমরা এগুলি করে সমস্যা সমাধান করে দেবো, যাতে এখানে আর চেম্বারে যাতে আর বরফ না হয়। কুলিং চেম্বারে বরফ হয়ে গেলে এই যে ভেন্টিলেটর ডোরের যে জায়গা, এই জায়গাটা ব্লক হয়ে গেলে আর ঠান্ডা হয় না। আমি এর আগের ভিডিওগুলোতে চেম্বার ব্লক অবস্থায় আমি ভিডিওগুলো দিয়েছিলাম।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে আগের আরেকটি ভিডিওতে দেওয়া আছে চেম্বার ব্লকের সমস্যার সমাধান। এখন আমরা ওয়ারিং করবো ইনশাআল্লাহ। যা যা প্রয়োজন আমরা এটা করে দেবো। চেম্বারের ফ্যান মোটর, এর মধ্যে থার্মোস্ট্যাটও নাই, এর মধ্যে কোনো থার্মোস্ট্যাট নাই, সেন্সর সিস্টেম। এটাকে আমরা থার্মোস্ট্যাট করে নিব অটোমেটিক কন্ট্রোল করার জন্য। থার্মোস্ট্যাট সেটিং করবো, প্লাস কুলিং ওভারলোড, প্লাস যাবতীয় যা লাগে টাইমার দিয়ে আমরা ওয়ারিং করে নেবো। অরিজিনাল ভাবে ওয়ারিং করে নেব, তার কাটা পড়বে না, অরিজিনাল তার দিয়ে আমরা ওয়ারিং করে নেব। সমাধান করবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বাকি কাজটি আমরা ইউটিউবে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।